বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিথিস কিচেন আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বাটাবাটি ছাড়া এবং সিরিজ ছাড়া আজ আপনাদেরকে একটি সেচ পিঠা তৈরি করে দেখাবো। খুব সহজভাবে সেচ পিঠা তৈরি করে দেখাবো। চলুন শুরু করি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি পিঠাটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এটা খেতেও খুব টেস্টি। চলুন শুরু করি। আমি দেখিয়ে দিচ্ছি এখানে ভাতের যে চাল আছে এটা আমি 2 পট ভিজিয়ে রেখেছিলাম। ব্লেন্ডারের একটা জার নিয়েছি। জার নিয়ে এভাবে ব্লেন্ড করে নেব এবং সামান্য পরিমাণে পানি দিব এটা ব্লেন্ড করার জন্য। অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। বেশি পাতলা হলে পিঠাটা তৈরি করা যাবে না। দেখুন আমি ব্যাটারটা ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিব। ঘনত্বটা বুঝতে পারবেন। আপনার একটা পাইপিং ব্যাগ নেব আমি এখানে। আপনারা লবণের প্যাকেট বা অন্য কিছু নিতে পারেন, যে কোনো প্যাকেটের ধারা মাথাটুকু কেটে নিয়ে আমি এই যে দুটো ফ্রুট কালার করে নিয়েছি, একটা গ্রিন এবং একটা এভাবে করে দেখুন এই পাইপিংয়ের মাথাটুকু কেটে নেব। আপনারা যে কোনো কিছুর প্যাকেট এভাবে নিতে পারেন। এবং আমি আগে থেকে রাইস কুকারে পানি দিয়ে রেখেছিলাম, ফুটে উঠেছে এবং একটি লেখালেখির কাগজ দিয়ে তার উপরে এভাবে করে নিচ্ছি। আপনারা নিচে রেখে পেপার করে নেবেন। এই জন্য বলছি কারণ হাতে একটু গরম ভাব লাগে, এই জন্য 5 মিনিটের জন্য আমি ভাপিয়ে নিব। 5 মিনিটেই আমার হয়ে গেছে। দেখুন আমি তুলে দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনার চিনির প্যাকেট আছে, লবণের প্যাকেট আছে, দুধের প্যাকেট আছে, এভাবে করে প্যাকেটের ভিতর ঢুকিয়ে নিয়ে আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আমি দুটো কালার করে নিয়েছি এবং সাথে সাদা করে নিয়েছি। এভাবে করে করে আমি ফ্যানের নিচে এটা শুকানোর জন্য রেখে দিয়েছি। রান্না শেষে চুলার উপরে কোনো স্টিলের প্লেটে করে রেখে দিলেও এটা শুকানো যায়। রোদ্দুরে দিতে পারলে তো কোনো কথাই নেই, দ্রুত শুকিয়ে যাবে। এভাবে করে শুকিয়ে নিয়েছি আমি অল্প অল্প করে। দেখুন এই যে শুকানো কিছু আছে আমি শুকিয়ে নিয়েছি। এভাবে করে আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি ভাজলে কতটা ফুলে এবং দেখতে কতটা সুন্দর লাগে। এই যে দেখুন আমি ভেজে দেখিয়ে দিচ্ছি প্রতিটা পিঠা। সবগুলো পিঠা এভাবে তেলের ভিতর দিয়ে চেপে চেপে আমি এগুলোকে ভেজে নিয়েছি। কতটা ফুলে উঠেছে দেখতে তো পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। ডেসক্রিপশনে উপকরণগুলো দেয়া থাকবে, দেখে নেবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এভাবে গরম গরম তুলে আপনি চিনি ছিটিয়ে দিতে পারেন, তাহলে পিঠাটার গায়ে লেগে যায়। কিংবা আপনি শিরা করেও এভাবে পিঠার ছিটিয়ে দিতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার